এই যে কথাটা আমি এক্ষুনি বলবো, এটা মানে কি বলবো, মানে ভগবান যে সত্যি আছে এটা আজকে একদম প্রমাণিত হলো। মানে হেই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। অ্যান্ড আজকের ব্লগটা হচ্ছে আমি যাব মন্দিরে, শীতলা মায়ের মন্দিরে। কবে থেকে পুজো দেবো বলছে, বাট দেওয়া হচ্ছে না একদমই। তো যাই হোক, খড়গপুর থেকে চলে এসেছি আর আজকে যাব মন্দিরে। আর ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করলাম, বিকজ সকাল সকাল মন্দিরে চলে গেলে কী হয়, ভিড়টা থাকে না, বা রোদ উঠছে প্রচণ্ড, বা বৃষ্টি কখন চলে আসবে ঠিক নেই। ওয়েদার তো এখন ঠিক ঠিকানা নেই, কখন রোদ কখন আবার বৃষ্টি। তো যাই হোক, মর্নিং একদম মা বেরিয়ে গেছে বাজারে। অ্যান্ড আমিও ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করে দিয়েছি অলরেডি। অ্যান্ড ব্রাশটা করে আমি চলে এসেছি, আর মাথায় যে তেলটা লাগিয়েছি একটু শ্যাম্পু করবো, আর শ্যাম্পু করার আগে তেলটা লাগাই আমি। চলো স্নান টান করে ফ্রেশ হয়ে একদম আসছি, কারণ আমি তেল লাগিয়ে না আর ভালো লাগছে না। চলো নাস্তিগুলো দেখতে থাকি। তো গাইস, আমি স্নান করে চলে এসে দেখতে পাচ্ছি ওরা সিম্পলি আমি একটা কুর্তি পরেছি হোয়াইট কালারের, আর জাস্ট একটুখানি কাজ করা আছে কুর্তিতে। তো চলো আমি ভালো করে স্কিনটাকে প্রেপ করে নিই, দেন হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদের কোথায় যাচ্ছি, কোন মন্দিরে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি ফার্স্ট টাইমে সিরাম লাগালাম, অ্যান্ড হচ্ছে সানস্ক্রিন, দেন লাগাচ্ছি একটুখানি ফাউন্ডেশন পপের। এটা জাস্ট একটুখানি লাগাবো, ফুল কভারেজ দেয়, ফুল ভালো আর কি। তারপর নিলাম একটু সান প্রোটেক্টের কম্প্যাক্ট পাউডার, দেন কাজল লিপস্টিক লাগিয়ে নিলাম মাস্ট, যেটা আমি লাগাই সবসময়ের জন্য। দেন এই যে চুলটা ভেজা একদম, কী করবো, চুলটা আমাকে ছেড়ে রাখতেই হবে, কোনো করা নেই এত গরমেও। যাই হোক, আমি আর মা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ আমার কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাও। আর দেখতে পাচ্ছ আমার কানের দুলটা এত সুন্দর, কি বলবো, এই দেখো মানে পাতা পাতা কালারফুল, মানে জামার সাথে একদম ফুল ম্যাচ। আর এটা দিয়েছে আমার সায়ন্তনী আন্টি দিয়েছিল কানের দুলটা আর কি। তো যাই হোক, চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। আর এই যেখানে হচ্ছে আমাদের শীতলা মায়ের মন্দির, এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো আগে থেকেই। তো তাই জন্য আমরা আগে গিয়ে ফল কাটাকাটি করলাম, তারপর আমি গিয়ে প্রসাদ আনলাম। এখানেই আমাদের মন্দির প্রসাদ পাওয়া যায়। ফল কাটা শেষ হয়ে গেছে, এবার পুজো দেবো। আর দেখতেই পাচ্ছ মার অবস্থাটা কি হয়েছে ঘামে, আর আমি সব ফলটা কেটেছি। তো যাই হোক, আমাদের পুজো শেষ, এবার যাব বাড়ি। আর তার আগে একটুখানি ভিডিও করে ফেললাম, কারণ ভিডিও করাই হয়নি এত ভিড়ের মাঝে। তো তাই জন্য লাস্টে একটুখানি ভিডিও করলাম, মানে এত ভিড়ের মাঝেও আমি কিন্তু ভিডিওটা অন করে রেখেছি। আর দেখতেই পাচ্ছ মা এখান থেকে দেখছি আমি যে কখন বেরোবো মন্দির থেকে। তো এই যে এখানে কালুও গেছিলো আমাদের সাথে মন্দিরে, ও বাইরে ছিল আর কি, মন্দিরে যাওয়া যায়নি। তো তারপর এসে দেখলাম একটা পার্সেল এসেছে চেন্নাই থেকে। ভাবতে পারছো মানে কে পাঠিয়েছে? আমার বাবা পাঠিয়েছে। যাই হোক, এটা বসেই আমি একটু ফ্যানে বসছিলাম, তারপর মা বলছে চল কাট দি দুজন মিলে, দেখি কি পাঠিয়েছে তোর বাবা। তো আমি আগে থেকেই জানতাম কি পাঠিয়েছে, মানে তোমার বিস্কুট স্ন্যাক্স এই সমস্ত টাইপের খাবার। পার্সেলটা এমনভাবে প্যাক করা ছিল, মানে কি বলবো, অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের খুলতে। আর দেখতেই পাচ্ছ এক গাদা খেজুর ফার্স্টে ছিল, দেন হচ্ছে এই যে কত ধরনের যে বিস্কুট, আমি এখনো হিসাব করে উঠতে পারিনি, মানে যত ধরনের বিস্কুট থাকে সমস্ত কিছু পাঠিয়েছে। সঙ্গে ছিল আর যেটা আমার প্রচন্ড ভালো লাগে খেতে। তো যাই হোক, মেশেও যাওয়ার ছিল, আর অনেক কিছু আমার কেনাকাটারও ছিল। তো এখান থেকে অর্ধেক আমার মার্কেট হয়ে গেল। তো চলো এবার খাবো প্রসাদ, পুজো দিয়ে এসেছি। তো প্রসাদটা খেয়ে নিই, দেন আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। তো যাই হোক, দেখা হচ্ছে একটুখানি পরে। হেই এভরিওয়ান, আমি পুজো দিয়ে চলে এসেছি এবং প্রসাদ খেয়ে চলে এলাম পুকুর পাড়ে। একটু তোমাদের সাথে স্পেশাল কিছু, যেটা আজকে মানে প্রথমবার আমার সাকসেস হয়েছে, বা আমার কিছু কথা আজকে তোমাদের সাথে শেয়ার করা আছে। তো যাই হোক, বেশি কথা বলবো না। আর আজকের ভিডিওটা প্লিজ না স্কিপ করে দেখো। এই যে কথাটা আমি এক্ষুনি বলবো, এটা মানে কি বলবো, মানে ভগবান যে সত্যি আছে এটা আজকে একদম প্রমাণিত হলো। মানে আমি বিশ্বাস করতাম না ভূত ভগবান, মানে শুনেছি অনেকের কাছে যে হয় সত্যিকার, এবার আজকে আমার মানে নিজের সাথে হয়েছে। আমার সের আগে আমি একটা মানসিক করেছিলাম যে আমার মোটামুটি ভালো রেজাল্ট হলে আমি মায়ের কাছে পুজো দিব। আমি বলেছিলাম যে আমি নিজের হাতে ফল কেটে মায়ের কাছে পুজো দিব। তো এইটা আমি মানসিক করেছিলাম। তো যাই হোক, আমার মানে পরীক্ষায় মোটামুটি ভালো রেজাল্টও হয়েছে, অ্যান্ড এতটাও ভালো নয়, বাট আমি যেটুকু আশা করেছিলাম, মানে শ্যুট টুট করার পর, মানে এত কিছু পর ভেবেছিলাম হয়তো গেল, আমার এই চেষ্টা গেল, মোটামুটি ভালো রেজাল্টও হয়েছে। তাই জন্য মানে অনেক দিন হয়ে গেল পুজো দেওয়া হয়নি, মানে কাজের চাপে। মানে যে এদিন হয়তো আমার সময় হচ্ছে, মার সময় হচ্ছে না, আবার মার সময় হয় আমার সময় হচ্ছে না। যে আমার যাওয়ার ডেটও ফিক্সড হয়ে গেছে, মানে কলেজ যাওয়ার ডেট ফিক্সড হয়ে গেছে। আজকে ফার্স্ট ক্লাস ছিল 6 তারিখ, বাট যেতে পারলাম না, সমস্ত কিছু ঠিক করা হয়নি, মানে জামা কাপড় গোছানো হয়নি। তো 10 তারিখ আমার যাওয়ার প্ল্যানিং আছে। তো আজকে 6 তারিখ পুজো দিয়ে এলাম মায়ের কাছে। তো যেটা আমি মানসিক করেছিলাম ফল কেটে নিজের হাতে পুজো দিব, তো আজকে মন্দিরে যাওয়ার পর মা বসে পড়েছিল ফল কাটতে, মানে যেটা সত্যি হয়েছে আর কি, যেটা বলছি। তো সমস্ত কিছু ফল বাজার করে নিয়ে গেছি মন্দিরে। তো মা বসছে ফল কাটতে, ঠিক আছে। মা ফার্স্ট ফল তরমুজটা নিয়েছিল। তো তরমুজটা নিয়ে কাটতে গেছে, যেখানে পুরোটা সাদা। তরমুজ কি ভিতরে লাল হয়, মানে একদম সাদা। তো মা বললো ঠিক আছে আমি চেঞ্জ করে আনছি। দেখো ঠিক আছে তুই এই কয়েকটা কাট, আমি জাস্ট আসছি।
তো মা যখন থেকে গেছে আস্তে আস্তে আমার সমস্ত ফল কাটা শেষ। মানে যাই হোক, মানে ভগবান যে আছে এখানে, মানে আমি যে বলেছিলাম আমি ফল টল কেটে মাকে পুজো দিব, মানে যেমন করে হোক কিন্তু পূরণ হয়ে গেল। তো মানে সত্যি মানে আমি বাড়িতে এসে বলছি, দিদা বলছে দেখেছিস আমাদের যে সত্যি বালিখে যে শীতলা মার মন্দির মানে এতটা জাগ্রত, মানে বিশ্বাস করতে পারবে না। অনেকে মানসিক করেছে, আমি আমার মানসিক মানে 2-3বার মতন ঠিক মানে হয়েছে আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ জানাবে। অ্যান্ড পুকুর পাড়ে এসে কথা মানে ব্লগটা করলাম কারণ হচ্ছে বাড়িতে দিদা মা প্রচণ্ড কথা বলি করছে, রান্না লেট হয়ে গেছে, 12:30 অলরেডি হয়ে গেছে আর কি। আস্তে আস্তে আজকে প্রচণ্ড ভিড় ছিল, কারণ আজকে শনিবার, আর শনি মঙ্গলবার একটু বেশি ভিড় হয়। বাড়ির বাইরে এসে ব্লগটা করলাম। তো আজকের ভিডিওটা একটু প্লিজ দেখো, অ্যান্ড দুপুর অবধি আজকে ব্লগটা করবো অ্যান্ড বিকেলে পোস্ট করব। তো যাই হোক, কেমন লাগছে ভিডিওটা প্লিজ কমেন্টে জানাও। অ্যান্ড আমার সত্যি আজকের দিনটা প্রচণ্ড ভালো কেটেছে। আর দেখতেই পেলে বাবা চেন্নাই থেকে পার্সেলটা পাঠিয়েছে, ওই খেজুর টেজুর বিস্কুট এই সমস্ত কিছু, যেহেতু মেসেও যাব আর আমার কাজেও লেগে গেল। তো চলো আজকে আর বেশি কিছু বলবো না, প্রচণ্ড গরম লাগছে। তো এবার বাড়ি যেতে হবে, একটু রান্নায় হেল্প করবো মাকে অ্যান্ড দিদাকে। তো চলো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো আজকের জন্য টাটা।